নমস্কার, আমি সবিতা রান্নাঘর কুকিং চ্যানেলে নিয়ে চলে এলাম একদম নতুনভাবে বানানো অপরাজিতা সন্দেশ। বন্ধুরা, কি কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 1.5 থেকে 2 লিটারের মতো দুধ নিয়েছি, আর দুধটার মধ্যে আমি ভিনিগার আর জল দিয়ে ছানা কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, ছানা কেটে ছানাটাকে আমি এক সাইডে রেখেছি। অন্যদিকে একটা পাত্রে আমি সুজি নিয়েছি ছোট চামচের 2 চামচ, আর 2টো এলাচ হালকা আঁচে আমি একটু ভেজে নেব। এটাকে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে যে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই 2 চামচ সুজি আর 2টো এলাচ যে ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এটাকে আমি আর এক সাইডে রেখে দিলাম। আর সবচেয়ে মেন জিনিস হলো অপরাজিতা ফুল। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে, আর কালারগুলো দেখুন। এই অপরাজিতা ফুলকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়েছি, আর তার মধ্যে যখন জলগুলো ফুটে উঠবে এই ফুলগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। এইভাবে যত নাড়বো দেখবেন বন্ধুরা অপরাজিতা ফুলের কালারটা কত সুন্দর চলে আসছে। এইভাবে নাড়তে নাড়তে একদম অপরাজিতা ফুলের কালারটা একদম চলে এসছে। এই দেখুন একদম নীল কালার হয়ে গেছে। এটাকে এবার আমি ছেঁকুনির সাহায্যে ভালোভাবে ছেঁকে রসটাকে বের করে নেবো। এই দেখুন বন্ধুরা কেমনভাবে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে আমি রসটাকে বের করে নিয়েছি। আর কালারটা খালি দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এই দেখুন একদম সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলে নেব। দুধটার সাথে আমি ভালোভাবে গুলে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো খায়া ক্ষীর, আমি গ্রেট করে রেখেছিলাম এই ক্ষীরটাকেও দিয়ে দিলাম। আর যে ছানাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওই ছানা 2 চামচ অল্প করে একটু নিলাম, নিয়ে একসাথে এবার আমি ভালোভাবে এটা মিশিয়ে নেবো। আর 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে একসাথে এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে একটা মোটা ঘনত্বে যখন চলে আসবে তখন আমি নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কেমন কেমন একটা ঘনত্বে চলে এসেছে। ঠিক এই রকম যখন চলে আসবে ঘনত্বে তখন আমি নামিয়ে নেবো। আর এদিকে যে ছানাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো। আর দিয়ে দেবো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, একদম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার পছন্দ বন্ধুরা, যারা মিষ্টি খেতে ভালোবাসেন বেশি করে দেবেন, আর যারা অল্প খেতে ভালোবাসেন তারা অল্প করে দেবেন। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। বন্ধুরা, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না, কারণ চিনি থেকে অনেক জল ওঠে। এইভাবে একটা ডো বানিয়েছি। আর এখানে একটা প্লাস্টিকের মধ্যে আমি অল্প করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, নিয়ে ওই ছানার ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবো। তারপরে চেপে চেপে নিয়ে এর মধ্যে আমি একটা প্লাস্টিক দিয়ে দেবো। প্লাস্টিকটা দিয়ে এবার আমি একটা বেলুনের সাহায্যে এটাকে চারিদিকে সমানভাবে বেলে নেবো। এই দেখুন বন্ধুরা কেমনভাবে আমি বেলছি, ঠিক সমানভাবে এইভাবে আমি বেলে নেবো। কারণ হাত দিয়ে এটাকে দিলে হাতের মধ্যে লেগে যায়, কিন্তু প্লাস্টিক দিয়ে যদি এইভাবে বেলা যায় তাহলে আর এটাকে লাগবে না। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম সমানভাবে হয়ে গেছে। এদিকে যে আমি অপরাজিতা ফুলের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মোটা ঘনত্বে, সেই ব্যাটারটা এবার আমি এই ছানার উপরে দিয়ে দেবো। দিয়ে চামচ দিয়ে আমি চারি সাইড সমান করে নেবো। এই দেখুন বন্ধুরা, সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চারিদিকে ঠিক এইভাবে আমি লাগিয়ে নেবো। ছানার উপরের দিকটা ঠিক এইভাবে আমি লাগিয়ে নেবো, চারি সাইড সুন্দর করে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এখানে আমি যে এক সাইড থেকে প্লাস্টিকটা ঠিক এইভাবে মুড়বো, আর আমি প্লাস্টিকটাকে বের করে নেবো। ঠিক এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি কিন্তু একটা রোলের মতো তৈরি করে নেব। কিন্তু প্লাস্টিকটা এইভাবে আমি মুড়তে থাকবো আর বের করে নিতে থাকবো। এই দেখুন বন্ধুরা কেমন করে করছি। ঠিক এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি একটা রোল তৈরি করে নিয়েছি। আর লাস্টে প্লাস্টিকটাকে জড়িয়ে আমি ফ্রিজের মধ্যে এইভাবে আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার সন্দেশটা। আর এবার আমি ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি, আর ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। এইভাবে আমি সমস্তগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরে কত সুন্দর দেখতে হয়েছে, একটা ডিজাইন মতো হয়ে গেছে। বন্ধুরা, আমার এই অপরাজিতা সন্দেশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই মিস করবেন না, একবার হলে অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।